তুই আমাকে ঘরে আসার জন্য এসএমএস কেন করেছিস? দরকার ছিল বলেই করেছি। শোন না, আমি না একটা প্ল্যান করেছি। আবার প্ল্যান? কেন? চিঠির কি হলো? আরে বাদ দে ওসব কথা। শোন না, সকালে তুই আমাকে বললি না যে আমি যদি কারোর সাথে প্রেম করতাম তাহলে এই ঝামেলা মিটে যেত। তাই আমি ভেবেছি আমি আব্বুকে বলবো আমি একজনকে পছন্দ করি। কিন্তু তুই তো আমাকে বলেছিলি তুই কাউকে পছন্দ করিস না। আমি একটা বুদ্ধি দিতেই তুই আমার কানটা ধরে টানবি, আর এখন বলছিস উল্টো কথা। আরে বাবা, এখন তো বলছি বাধ্য হয়ে। আচ্ছা শোন না, আমি ভেবেছি এক মিনিট আমি কথা শেষ করে আসি তার। আবার কি প্যাঁচ লাগাচ্ছে কে জানে। তোমার বড় মামা তাহলে ফলস অ্যালার্ম দিয়েছে। খাওয়া দাওয়া অনিয়ম করেছে বলে প্রেসার কমেছিল, আর সবাই তো ভেবেছে স্ট্রোক। মানুষটা এমনিতে খুব ভালো, তোমাদেরকে ভীষণ ভালোবাসেন। সেই ভালোবাসার ভয়েই তো ভাইয়া তার সামনে পড়তে চায় না। মাকে আনতে গিয়ে সামনে পড়েছে, আর বড় মামা তখনই ওকে তাড়াতাড়ি বিয়ে করার হুকুম দিয়েছে। ওগুলো তোমার মাই বলাচ্ছে তার ভাইকে দিয়ে। ভালোই হয়েছে, রুমি তোমার বড় মামার কথা ফেলতে পারবে। ভাইয়াকে আপনি চিনেন না বাবা, বাড়িতে এসেই আবার নানা করা শুরু করবে। এই ব্যাপারটা কি করা যায় বলো তো? তোমার মাও চিন্তা করছে এই বিষয়টা নিয়ে। আমারও বয়স হয়েছে, কখন কি হয় বলা তো যায় না। এসব কথা বলবেন না তো বাবা, কিচ্ছু হবে না আপনার, খান আপনি। সময় তো কাউকে ছাড় দেয় না রে মা। সময়ের কাজ সময়ের মধ্যেই করে ফেলা ভালো। রুমিকে দেখে রাখবার মতো একটা লক্ষ্মী মেয়ে ঘরে আনতে পারলে তোমার মা আমি দুজনেই নিশ্চিন্ত হতে পারি। ভাইয়াকে দেখে রাখার জন্য বাড়িতে একজন দরকার আছে, মানছি, কিন্তু আমাকে দেখে রাখার জন্য আপনাকে সবসময় আমার সাথে থাকতে হবে। বোকা মেয়ে, কোনো মেয়ে কি সারা জীবন বাবা মার কাছে থাকে রে মা? তোমার লেখাপড়া শেষ হলে একটা ভালো ছেলে দেখে তোমার হাত তার হাতে তুলে দেবো, তখন তোমরা নিজেরাই নিজেদেরকে দেখে রাখো। সেসব যখন হবে তখন দেখা যাবে, এখন আপনি খান তো। খাচ্ছি, কিন্তু মা তুমি রুমির বিয়ের ব্যাপারে কিছু করতে পারো না? আমি? হ্যাঁ, তোমার মা বলছিল যে রুমির পছন্দের ব্যাপারে তুমি কি নাকি একটা জানো, তারপর আবার কিছু বললো না। রুমির কি সত্যি পছন্দের কেউ আছে? এখনো ঠিক জানি না বাবা, ভাইয়ের সাথে তো আমি এমনি দুষ্টামি করেছিলাম। ও, তুমি একটু ভালো করে জানার চেষ্টা করো তোমার। রুমির যদি সত্যি পছন্দের কেউ থাকে তাহলে আমাদেরকে নিশ্চিন্তে জানাতে পারে। ওর অমতে তো আর আমরা কিছু করব না। হ্যাঁ, তো শোন না কি বলছিলাম। আগে বল কি করছিস, ঠিক করে সব খুলে বল। বয়ফ্রেন্ড জোগাড় করছি। মানে? বারে আব্বু যখন জিজ্ঞেস করবে তখন বয়ফ্রেন্ডের নাম বলতে হবে না। আর এই বুদ্ধিটা তো আমাকে তুইই দিলি, যদিও একটু কানমালাও খেলি। কিন্তু আর কোনো কিন্তু না, সবকিছু প্ল্যান করা হয়ে গেছে। আপু, আমি স্পষ্টভাবে দেখতে পাচ্ছি তুই আবার একটা ঝামেলা বাঁধাবি। সময় থাকতে আমাকে সব খুলে বল। না, বলবো না, দেখাবো। আর সবকিছু দেখলেই তুই বুঝতে পারবি যে এবার ঝামেলা বাঁধার মতো কোনো সুযোগ আমি রাখিনি। ওকে? কি প্ল্যান করছো?